দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের সম্পদ নিলামে বিক্রি করা দরকার, বদলি শাস্তি হতে পারে না। এই কথা বলেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। আব্দুল মোমেন যখন নাকি ক্ষমতায় ছিলেন, মানে দায়িত্বে ছিলেন, তখনও বেশ খোলামেলা কথা তিনি বলতেন এবং এই বলার জন্য তিনি মাশুল দিয়েছেন। ভারতের সঙ্গে রাষ্ট্রীয় সফরে হঠাৎ করেই তিনি আগের দিন বাদ হয়ে যান। আবার তিনি এমন কথাও বলেছেন যেটা আমাদের জন্য অসম্মানজনক, যেটা বলেছিলেন যে যে আমি ভারতে সরকারকে বলেছি যেভাবেই হোক শেখ হাসিনা সরকারকে রাখতে হবে। তারপরে তিনি আবার ওই যে গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশে বাদ পড়া বলছে যে এটা হলো যেসব দেশে গণতন্ত্রের ঘাটতি আছে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, বাংলাদেশের গণতন্ত্র খুব সংহত। তারপরে বাংলাদেশের নির্বাচন এটা সেটা নিয়ে নানান রকম তিনি মানে এক এক সময় এক এক রকম কথা বলে বেশ আলোচনায় ছিলেন। এখন তিনি সাবেক হবার পরও তিনি কিন্তু বেশ কিছু মানে উচিত কড়া কথা বলছেন। যেমন এই আজকে যেটা বলছেন যে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের সম্পদ নিলামে বিক্রি করা দরকার, বদলি শাস্তি হতে পারে না, যেটা এনবিআর এর প্রথম সচিব ফয়সালকে বদলি করা হয়েছে বগুড়ায়। তো সে প্রসঙ্গে হয়তো তিনি বলছেন। আরেকটা কথা বলার দরকার, মাঝখানে আপনাদের নিশ্চয়ই মনে আছে 2-1 বছর আগে আব্দুল মোমেন বলেছিলেন, কানাডায় তিনি গিয়েছিলেন, তখন ওখানকার লোকজন তাকে বলেছে যে এখানে যত মানে বাড়ি বা সম্পদ আছে তাতে রাজনীতিকদের থেকেও সরকারি কর্মকর্তাদের সংখ্যাটা বেশি। এটাও কিন্তু বেশ আলোচিত ছিল, যদি আপনাদের মনে থাকে। তো যাই হোক, এখন এটা তার ভেরিফাইড ফেসবুকে তিনি এই কথাটা বলছেন যে দুর্নীতির অভিযোগে অভিযুক্তদের এক দপ্তর থেকে আরেক দপ্তরে বদলি কোনো কার্যকর শাস্তি হতে পারে না, বরং দুর্নীতিতে অভিযুক্ত ব্যক্তির সম্পদের সঠিক হিসাব বের করতে হবে এবং তার সকল সম্পদ বাজেয়াপ্ত করে নিলামে বিক্রি করে দেয়া সরকার, এবং অবশ্যই তাকে তড়িৎ বেগে চাকরিচ্যুত করতে হবে। বলছেন যে তার সকল সম্পদ বাজেয়াপ্ত করে নিলামে বিক্রি করে দেওয়া দরকার এবং অবশ্যই তাকে তড়িৎ বেগে চাকরিচ্যুত করতে হবে, বদলি শাস্তি হতে পারে না। মনে রাখতে হবে, সরকারি চাকরিজীবীর সবচেয়ে বড় হাতিয়ার ও সম্পদ হচ্ছে তার সরকারি চাকরিটি, তার হচ্ছে সম্পদ। দুর্নীতি পরায়ণরা জনগণের শত্রু, দেশের শত্রু। উল্লেখ্য, দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থবিত্তের মালিক হওয়া অভিযোগে আজকে যেই রাজস্ব বোর্ডের ক্যাডারের কর্মকর্তা প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সালকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়, তাকে বগুড়া অঞ্চলে বদলি করা হয়। সাধারণত সেই প্রেক্ষিতে মানে এই কথা বলা হচ্ছে। এমনকি মতিউর রহমান, যার বিরুদ্ধে বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তাকেও কিন্তু একদম চাকরিচ্যুত করা হয়নি বা সাসপেন্ড করা হয়নি, তাকে সরিয়ে তার পদ থেকে সরিয়ে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে, অ্যাটাচড করা হয়েছে। এইসব প্রেক্ষিতে তিনি বলছেন যে এই সমস্ত বদলি এটা কোনো কার্যকর কোনো ব্যবস্থা না, বরং তাকে চাকরিচ্যুত করা এবং তাদের সম্পত্তি জব্দ করে বাজেয়াপ্ত করা এবং নিলামে বিক্রি করে দেওয়া, এটি হবে শাস্তি। এরকম দৃষ্টান্তমূলক যদি পদক্ষেপ নেওয়া হয় তাহলে সুশাসন প্রতিষ্ঠা হবে এবং দুর্নীতির যে মাত্রা, ভয়ানক মাত্রা, সেটা নিয়ন্ত্রণ হবে বলে তিনি মনে করছেন। সেই প্রেক্ষিতে তিনি তার নিজের ফেসবুক পেজে তিনি একটি পোস্ট দিয়েছেন। এটা অবশ্যই একটা সাহসী পদক্ষেপ। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।